আপনার ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। মিকি তারা এ মাধুমীরা আসেনি তো বুঝি আর জীবনে আমার এ মায়ার চিঠি হে বড় করি গো মায়া ভরা রাতা গো মায়া বিনিরা। কি আমার গান কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো মৌরি পটল। এর আগে তো আপনাদের অনেক ধরনের পটল দিয়ে রেসিপি করে দেখিয়েছি। আজকেও একটি নতুন রেসিপি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। মৌরি পটল করার জন্য দেখুন আমি এরকম সাইজের এই দেখুন 500 পটল নিয়েছি আর নিয়েছি দেখুন 250 আলু। বন্ধুরা, এখন আমি পটল আর আলুগুলো কেটে নেব। আর বন্ধুরা, মৌরি খাওয়া কিন্তু খুবই ভালো। মৌরি খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে। খেলে সবার মৌরি খাবেন। মৌরি খেলে পেট ভালো থাকে, শরীর ভালো থাকে। আলুগুলো দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আদাটা ছুলে নেব। দেড় চামচ মৌরি নিয়েছি। মৌরিগুলো এখন একটু ভেজে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, সব একসাথে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি দেখুন। এখন আমি নামিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। কেটে রাখা পটলগুলো আগে আমি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ,
পটলগুলো একটু লাল করে ভেজে নেব। বেশি লাল করে কিন্তু ভাজবো না, হালকা লাল করে ভাজবো। মৌরি পটল তো তার জন্য হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। বেশি লাল করে যদি পটলটা আমি ভাজি খেতে কিন্তু ভালো লাগবে না। ভেজে রাখা মৌরিগুলো এখন আমি গুঁড়ো করে নেব, আর এদিকে পটলটা ভাজা হচ্ছে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ। মৌরিগুলো দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। আদাগুলো আমি বেটে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদাটা একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মৌরি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ, মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটল আর আলু ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা যেহেতু নিরামিষ তরকারি তাই সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কিছুটা ভেজে রাখা মৌরি আমি রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। দিলে তো গন্ধটা খুব সুন্দর লাগছে, একটু খেতে ইচ্ছে হচ্ছে। এটা খেতে দিবি? আমি দিবি না? তা বন্ধুরা মৌরি পটল আমার রেডি, আমি এখন নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মৌরির, দারুণ লাগছে। তা এখন আমি ঢেলে নিচ্ছি। তা বন্ধুরা দেখুন মৌরি পটল রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আর বৌমা রেসিপিটা করলো আপনার সকলে জানাবেন।